টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 27 তারিখ, মানে কালকে তো বিয়ে হয়ে বাসি বিয়ে হয়ে বউও চলে গেছে, মানে মেয়ে চলে গেছে। তো এবার হচ্ছে আমরাও হচ্ছে যেখানে ছিলাম এই লজ থেকে আমরাও হচ্ছে ছেড়ে দিচ্ছি রুমটা। তো এই রুমেই ছিলাম আমরা এই দুদিন। আজকে এই স্টেটাকে বাই করে দিচ্ছি। আমরা আজকে যাবো হচ্ছে আমার মামার বাড়িতে। কালকে দেখালাম আমাদের মামা বাড়ি, তো সেখানেই যাব, সেখানেই আজকে এই বাকি দুদিন আমরা সেখানেই থাকবো। তো এখন হচ্ছে সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছি, করে নিয়ে রেডি হয়ে গিয়ে আমরা বেরিয়ে পড়ছি। আর একটু খাওয়া দাওয়া করে নেবো। আর এই রুমটাতে আমার মা বাবা ছিল, তো সব আমরা পুরো গুছগাছ করে ফেলেছি। আর আমি বনি সবাই আমরা সেজে গুজেও নিয়েছি, দুজনে ম্যাচিং ম্যাচিং ম্যাচিং। একটু খেয়ে নিয়ে হচ্ছে বেরোবো। আর খাওয়ারে রয়েছে লুচি ছিল, আমি আর লুচি খেতে পাচ্ছি না, তো আমি হচ্ছে আলু চচ্চড়ি আর মুড়ি খাবো। কেননা এই কদিন ধরে এই বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার খেয়ে আমার পেটের অবস্থা প্রচন্ডই খারাপ। আমরা এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে আমার ছোট পিসির বাড়িতে। ছোট পিসির আমাদের সব বাড়ি তো এখানে কাছাকাছি, তো ছোট পিসির বাড়ি এখানে একদমই কাছে, তো আমরা সেখানে এখন এসেছি, সবাই মিলে হচ্ছে যাচ্ছি। এইটা হচ্ছে পিসির বাড়ির রাস্তা, মানে আমি কত বছর বাদে এলাম। পিসির বাড়িতে আসতেই আমার মেয়ে হচ্ছে পিসির যে মেয়ের মেয়ে মানে শ্রীনিকাকে নিয়ে বসে পড়েছে। ও একটুও ছাড়ছে না শ্রীনিকাকে, এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করছে না ওকে। ওর এত কিউট লেগেছে শ্রীনিকাকে। তোকে বাড়ি নিয়ে যাবি? বাড়ি নিয়ে যাবি? তুমি আমাদের বাড়ি যাবে? হ্যাঁ যাবো। শ্রীনিকার তো কিছুদিন পরেই ভাত, কিন্তু বাবার পক্ষে তো আবার আসা সম্ভব না, এতটা দূরের রাস্তা। তার জন্য এখনই হচ্ছে যে ভাতের গিফট পুচকুকে দিয়ে দেওয়া হচ্ছে। আর এবার চলো একটু খাওয়া দাওয়া পর্বে যাওয়া যাক। এই যে সমস্ত কিছু খাওয়ার দাওয়া সাজানো হয়েছে। বালুরঘাটে স্পেশাল মিষ্টি আর কচুরি। এখানকার মিষ্টির কিন্তু একটা আলাদাই স্বাদ আছে। খাওয়া দাওয়া করতে করতে আমরা ফুচুর বিয়ের চলো অ্যালবামটাও দেখে নিই। ফুচুর বিয়ের হচ্ছে অ্যালবাম দেখছি। চল 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 উল্টা উল্টা। আরে অঙ্কিতা বল জানাইস কিছু। এই যো দিস ওয়ান ইজ মি। এই যো এই মেহেন্দি আমি পরিয়েছিলাম ফুচুর বিয়েতে, কি সুন্দর এসেছে। সমস্ত ছবি দেখে চলে এসেছিলাম জেঠুর বাড়িতে। আর এখানে আমার মেজো পিসি এই যে তত্ত্বের মিষ্টিগুলো কাটছে। এই যে তত্ত্বের মিষ্টি আমরা সবাই খাবো। আর এই যে এখানেই আমাদের লাঞ্চ, তো আমরা খেতে বসে পড়েছি রিচি আর বনির সাথে। তো আজকে অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছিল, আর তার মধ্যে এই যে শুক্তোটা বেশ ভালো খেতে হয়েছিল, আর চুনো মাছের চচ্চড়ি, মানে এত টেস্টি হয়েছিল খাবারগুলো কি বলবো। তো এখানে খেলাম আর হচ্ছে প্রচুর গল্প করতে করতে এখানে খাওয়া দাওয়া করলাম। আরও অনেক কিছু খাওয়া দাওয়ার হয়েছিল, কিন্তু গল্প করতে করতে আমার সেগুলোর আর ভিডিও নেওয়া হয়নি। এবার খেয়ে দিয়ে চলে গেলাম আমরা সবাই মিলে তত্ত্ব সাজাতে। এখানে মেন সাজানোগুলো কিন্তু হচ্ছে আমাদের বৌদিমণিই করেছে। বৌদিমণি হচ্ছে সুমনেরই হচ্ছে মামাতো দাদার বউ। তো বৌদিমণি দেখো খুব সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে রেখেছে, আমরা হচ্ছে হেল্পারের কাজ করছি। এই সমস্তগুলো আগেই করে রেখেছে। আর বৌদিমণির এত সুন্দরভাবে এই আইডিয়াটা বার করেছে নারকেলকে হচ্ছে ডেকোরেট করা। এই যে নারকেল দিয়ে একটা হচ্ছে ছেলে আর একটা মেয়ে করে এই যে এইভাবে হচ্ছে নারকেলের হচ্ছে তত্ত্ব যাচ্ছে। আর এই যে সুমনকে দেখো ভিডিও কল করেও দেখানো হচ্ছে যে ওর বিয়ের তত্ত্ব আমরা সাজাচ্ছি কেমনভাবে কি করা হচ্ছে। আর দেখো এই ট্রেটা কি সুন্দর দেখতে হচ্ছে। আর এখানে বাকি সব তত্ত্ব, চলো তোমাদেরকে এই পানের ট্রেটাও দেখিয়ে দিই। এটাও বৌদিমণি করেছে, কি সুন্দর দেখতে হয়েছে। দেখো এত সুন্দরভাবে পানগুলোকে সাজানো হয়েছে। তত্ত্বপত্র সাজিয়ে আমরা এখন দেখিয়েছি, এখন যাবো দিদা বাড়িতে, আবার রেডি হয়ে আসবো, এসে তত্ত্ব নিয়ে আমরা যাবো। বিকেলবেলা আবার আমরা রেডি হয়ে চলে এসেছি হচ্ছে সমস্ত তত্ত্ব নিয়ে সুমনের বাড়িতে। খুব একটা দূরে হয়নি সুমনের বাড়ি, মানে আমার জেঠু বাড়ি থেকে এই টোটো করে হচ্ছে 5-10 মিনিটের ডিস্টেন্স। তো আমি দেখো বেবিও নিয়েছে একটা তত্ত্ব, তো আমরা সবাই মিলে সব তত্ত্ব নিয়ে চলে এসেছি। আর এইটা হচ্ছে সুমনের বাড়ির মেন গেট। আর এখানে হচ্ছে বৌদিও কিছু ভিডিও করছে। আমরা এখন তত্ত্বের ট্রে নিয়ে যাচ্ছি। আজকে যেহেতু ফুল সজ্জা, তো এগুলো হচ্ছে সব ফুল সজ্জার তত্ত্ব নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি। এটাই হচ্ছে সুমনের শ্বশুরবাড়ির গলি। তো বাকিরা সবাই এগিয়ে গেছে, আমরা একটু পিছিয়ে পড়েছি। আর আমার হাতে এই যে এতগুলো ট্রে, এখানে পুরো এই যে গলিটাতে এইভাবে আলো দিয়ে পুরো ডেকোরেট করা। আর
আর আমরা সবাই মিলে এখন বেশ সুন্দর একটু আলো দিয়ে যাই আর গিয়ে দেখি আমাদের দিদিকে কেমন লাগছে হচ্ছে নতুন কনের সাজে, মানে নতুন বউয়ের সাজে। অ্যাকচুয়ালি কোনে তো কালকে ছিল, আজকে তো পুরো নতুন বউ। এবার এখানে তত্ত্বের ট্রের মধ্যে আমি নিয়ে এসেছিলাম জামাইবাবুর জুতো। তো জামাইবাবুর জুতো এই যে আমি ফেরত দিচ্ছি মাথায় করে ভরতের মতো করে গিয়ে। অ্যাকচুয়ালি এগুলো সবই হচ্ছে মানে শালিদের জামাইবাবুর সাথে ইয়ার্কি। তো এই যে এখানে জুতো আমি ফেরত দিয়ে দিলাম, দিয়ে চলো এবার বাকি হচ্ছে সমস্ত বাকি যে তত্ত্বগুলো আছে সেগুলোকে হচ্ছে আমি ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে। এটাই হচ্ছে দিদির ঘর, মানে এই ঘর থেকেই আজকে থেকে ওর জীবন শুরু হবে। মানে ওর এখন থেকে এটাই বলা হবে ওর ঘর, আর বাপের বাড়িটা তো ওর নিজের আর থাকলো না। মানে এটা মেয়েদের বড়ই খারাপ লাগে, যেখান থেকে ছোট থেকে বড় হলাম সমস্ত কিছু হলো, সেটার পরের বাড়ি মানে বাপের বাড়ি হয়ে যাবে, আর হচ্ছে এইখানে হচ্ছে শ্বশুর বাড়িটাকেই নিজের বাড়ি বানিয়ে নিতে হবে। এই শ্বশুর বাড়িতে আসার পরে যখন প্রথমবার এই যে বাপের বাড়ির লোকেরা আসে দেখা করতে, তখন যে এই অনুভূতিটা একদম আলাদাই অনুভূতি। মনে হয় যেন নিজের লোকদেরকে কত দিন বাদে দেখতে পেলাম, যদিও বা কিছু ঘন্টারই ডিস্টেন্স, কিন্তু তবুও মনে হয় যেন কতদিন বাদে নিজের লোকেদের দেখতে পেলাম, যেন একটা সে মন খুলে সমস্ত কথা বলা যায়। এগুলো কিন্তু একটা আলাদাই অনুভূতি, এগুলো কিন্তু এইভাবে বলে বোঝানো যাবে না। তো এখানে সবাই মিলে আমরা ওখানে বসে ওর সাথে গল্প করছি। আর এই দেখো আমার মেয়ে হচ্ছে সেই শ্রীনিকা কি করে যাচ্ছে সেগুলো দেখেই হেসে যাচ্ছে। ওর শুধু একটাই মানে এখন হচ্ছে মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে শ্রীনিকা। ও শ্রীনিকার কাছ থেকে এক মুহূর্ত সরছে না। আর সে বেচারি এই যে সে ফোন দেখার জন্য ছটফট করছে। এখনকার বাচ্চারা ফোন ছাড়া কিচ্ছু বোঝে না, যদিও বা খুব একটা ফোন দেখে না, তবুও ফোন দেখতে পেলে আর কি না চাই। এখানে হচ্ছে তত্ত্বগুলোর একটু ভালো করে আমি ভিডিও নিয়েছিলাম, সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এবার হচ্ছে সুমনকে ডাকি, বলি যে আয় তোর সাথেও একটু ছবি টবি নিই, না হলে তো আমাদের সব একসাথে ছবি নেওয়া হবে না। তো এখানে সবাই মিলে বসে আমরা সব একসাথে ছবি নিয়ে হচ্ছে একটু ওর সাথেও কিছু ছবি তত্ত্বের তুলে নিই। আজকে আমরা বেশিক্ষণ ওর বাড়িতে থাকবো না, কেননা হচ্ছে আজকে আমরা যারা এসেছি তাদের মধ্যে প্রচুর জনে হচ্ছে শিবরাত্রি করেছে। এবার তো শিবরাত্রিটা 2 দিন হয়েছে পরপর, তো হচ্ছে কিছুজন আগের দিন করেছে, কিছুজন পরের দিন। তো হচ্ছে বেশিরভাগ লোকই আজকে শিবরাত্রি করেছে বলে অনেকেই খাবে না। তো যার জন্য আমরা আর ওখানে খাওয়া দাওয়ার কিছু পাঠ করিনি, আমরা চলে এসেছিলাম বাড়িতে এসে এই যে দাদারাই সব রান্নার কিছু জোগাড় করেছে। তো সবাই মিলে ভাই বোনেরা একসাথে এখানে খাওয়া দাওয়া করে চলো যাব হচ্ছে বাড়িতে। খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, এখন না ফুল এক্সস্টেড লাগছে, তো এখন যাবো হচ্ছে বাড়িতে। তো এখানে ব্লগটা শেষ করছি আজকে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।